আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু আমাদের ভাগে অল্প একটু ধান আবাদ হয়েছিল, তো ওখান থেকে কিছু ধান পাওয়া গেছিল। তো এটাই সিদ্ধ করব। তো ধানের মধ্যে খুবই পরিমাণ চিটা। তো দেখতে পাচ্ছ কতগুলো চিটা হয়েছে, তো ওগুলো ভিজিয়ে দিয়েছি। তো আগামীকালকে সিদ্ধ করব। আর এদিকে আমরা আজকে আমাদের এখানে বলে সরু পিঠা। তো তোমাদের ওখানে কি বলে সেটা আমি জানি না। তো কি বলে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। তো আমরা আজকে সরু পিঠা করব। এই পিঠাটা খেতে বেশ মজা লাগে। তো এদিকে আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছে। এটা সিদ্ধ আটা, মানে চালের গুঁড়া গরম পানি দিয়ে মাখানো হয়েছে। তো এটা তো এখানে লম্বা লম্বা সরু করে নিতে হবে, আর এই যেভাবে কাটতে হবে। তো কাটাটা আসলে আমি পারি না। তো এভাবে কাটতে হবে। পিঠাটা বানানো একটু কঠিন হলেও খেতে কিন্তু খুবই মজা। তো এখানে আমি লম্বা লম্বা করে দিচ্ছি, যেহেতু আমি এক হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি। তো এই কারণে ভালো হচ্ছে না, এখন মরে যাচ্ছে। তো এই কারণে কিছু মনে করো না। তো এইদিকে যে খালার আপু দুজনে বানাচ্ছে। তো বেশ ওই যে এখানে দেখতে পাচ্ছ যে লম্বা লম্বা দড়ি মতো করে করা হয়েছে। এগুলো আমি করে করে দিচ্ছিলাম, আর ওরা কাটছিল। তো এভাবে দুজন দু জায়গায় কাটছে। তো এখানে আজকে এটাও রান্না হবে। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর কারা কারা এইটা খেয়েছো প্লিজ জানিও, আর কার কাছে কেমন লাগে সেটাও জানিও। আর যারা এই পিঠা এখনো করে খাওনি, তো তারা আমার বাসায় চলে আসো। তো এখান থেকে এসে খেয়ে যাও। আর যারা দূরে আছো তাদের আর কি বলবো, তারা একটু ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে বানানো চলছে। তো অনেকগুলো পিঠাই যে বানানো হয়ে গেছে। তো দেখতে খুবই সুন্দর। আর এগুলো একটার গায়ে আরেকটা লাগবে না, একদম ঝরঝরে হয়ে থাকবে, খোলা খোলা হয়ে থাকবে। আর এটা রান্নার পরেও লাগবে না, গলবেও না। এটা খুব সুন্দর একটা একটা হয়ে থাকবে, খাওয়ার সময়ও ওটাই হবে, মানে এর মতো। তো এদিকে রান্নার জন্য প্রস্তুতি চলছে, ওদিকে সবগুলো বানানো হয়ে গেছে। তো অলরেডি আমরা রান্নাঘরে চলে এসেছি। এখানে পাউডার দুধ, যেহেতু গরুর দুধ ছিল কিন্তু খুব একটা বেশি ছিল না, এই কারণে। আর এটা খালি দুধ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে। তো এই কারণে প্রথমে গরুর দুধ এখানে গুলিয়ে নেওয়া হলো। তো এই দুধের মধ্যে গরুর দুধটা, পাউডার দুধটা গুলিয়ে নেওয়া হলো। তো গরুর দুধটা জাল করার পর ওর মধ্যে ঢেলে দিয়ে তারপর পিঠার মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে গরুর দুধও জাল চলছে। এখন এর মধ্যে মশলা পত্র যা লাগবে সবগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। তো এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ লবণ ছাড়া কোনো জিনিসের কোনো স্বাদ নাই। লবণ প্রত্যেকটা জিনিসের স্বাদ বৃদ্ধি করতে অনেক সাহায্য করে। তো লবণ দিতেই হবে, লবণ অ্যাভয়েড করলে চলবে না। অনেকেই আছে মিষ্টি খাবারে লবণ দেয় না, তো আমার তো মনে হয় হালকা লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বৃদ্ধি পায়। তো এখানে নারিকেল ছিল অল্প একটু। তো নারিকেলও বেশ একটা ছিল না, ফ্রিজে ছিল অল্প সামান্য। তো সেটাই এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো এখন দেখতে পাচ্ছ এটা খুব ভালোভাবে এভাবে নাড়তে হবে অনবরত, নেড়ে চেড়ে। তারপর যখন এটা ফুটে উঠবে আর দুধটাও জাল হয়ে যাবে, তখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে। যেভাবে ছিটে ছিটে দিতে হবে, একবারে দিতে হবে না, এভাবে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিলে একদম ঝরঝরে হয়ে থাকবে, কোনোটার সাথে কোনোটা লাগবেও না, দলা পেকেও যাবে না। তো এভাবে পিঠাগুলো দেওয়ার পর অনবরত এভাবে নাড়তে হবে, যেন নিচে লেগে না যায়। যেহেতু আটাটা একটু নরম হয়েছিল, তো একটু শুকনো আটা দিয়ে কাটা হয়েছে। তো এভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো এইভাবে অনবরত এইভাবে নাড়তে হবে। আর যখন ইয়েটা সিদ্ধ হয়ে যাবে পিঠাটা, তখন এর মধ্যে গুড় অথবা চিনি যে যেটা খেতে পছন্দ করো, তো যে সেটা দিয়ে দিতে পারো।
এখন এর মধ্যে যে দুধটা হচ্ছে গুলিয়ে রাখা হয়েছিল পাউডার দুধ, সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো এটা হচ্ছে আজ সিদ্ধ হওয়ার পরে দিতে হবে। আর হচ্ছে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মিষ্টিটা দিয়ে দিতে হবে। তো আমরা হচ্ছে খেজুরের গুড় দিয়ে রান্না করব। তো এখানে খেজুরের গুড়টা দেওয়া হলো। তো এটা হচ্ছে খেজুরের ঝোলা গুড়। তো শীতের মধ্যে কেনা হয়েছিল, অনেকগুলো গুড় ছিল, তো সেটা থেকে এখানে দিয়ে দেওয়া হলো। তো হচ্ছে তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো, তো যে যেমনটা পছন্দ করো। তো হচ্ছে আমাদের যেহেতু খেজুরের গুড় ছিল, তো সেটা দিয়ে আমরা এটা হচ্ছে বানিয়ে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি পারো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো আর কি বলবো, তো এখানে হচ্ছে যে গুড় দেওয়া হয়ে গেছে। তো অলরেডি আমাদের রান্নাও শেষ। তো এখন আমি চলে এসেছি, একটা গামলার মধ্যে ঢেলে নিয়ে এসেছি ঘরে। তো মিথিলা যেহেতু খাবে, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা হচ্ছে সরু পিঠা, একদম একটা একটা হয়ে আছে, কোনো দলা পেকে যায়নি। আর কালারটা খুবই সুন্দর এসেছে। তো মিথিলার জন্য আমি একটু নিয়ে নিলাম।